তারা আগে আমলিক করতো, এখন তারা বিএমপির সাথে যোগ দিয়ে এই কাজটা করছে আমাদের পরে। আমার কাটা ধান তারা বেঁধে নিয়ে চলে গেল। আমি বলেছি আমার ধান নিয়ে গেলে আমি প্রশাসনের কাছে বিচার দেবো। কয় তুমি প্রশাসনের কাছে যদি বিচার দাও তোমাকে ঠ্যাং কেটে তোমাকে তেমাতনায় টাঙানো হবে। আমার এই কথা তারা হুমকি দেয় কিছু বিএমপির লোকজন। আমাদের বাসায় ওরা হুমকি দিতে এসেছে যে তোমাদের হাজবেন্ডদের বাজারঘাটে উঠতে নিষেধ করো, আর এইসব ভুঁই যেন 30 সীমানায় না যায়, যদি যায় তো হাত পা কেটে ভেঙে দেবো। আমরা সবসময় দাগ আসি, কাপড়ের কাপড় নিয়ে বেড়াচ্ছি, মারামারি করার জন্য আমরা সবসময় প্রস্তুত। তোমাদের গায়ে আমরা হাত দেবো না, তোমরা আমাদের গায়ে হাত তোমরা আমাদের গায়ে হাত দাও। তাদের একটা পারিবারিক বিষয়, একটা ঝামেলা হয়েছে তাদের ভাই বোনীদের ভিতরে। কিন্তু এই জমি আমরা 25 বছর বর্গা করে খাই, কিন্তু আমরা ধান রোপণ করেছি, আমরা মানুষ করেছি, পানি সার দিয়ে আমরা সবকিছু করেছি, ভিডিও সবই আছে। কিন্তু তারা দুর্বৃত্তদের দিয়ে 20-25 জন রামদা টামদা নিয়ে এসে আমার কালকে ওসি সাহেব আমার নির্দেশ দেয় ধান কাটার। আমি ওসি সাহেবের নির্দেশে আমি ধান কাটার পরে তারা কয় যে আমাদের এসপি অর্ডার দিয়েছে আমাকে ধান কাটার। তারা আজকে এসে আমার কাটা ধান তারা বেঁধে নিয়ে চলে গেল। আমি বলেছি আমার ধান নিয়ে গেলে আমি প্রশাসনের কাছে বিচার দেবো। কয় তুমি প্রশাসনের কাছে যদি বিচার দাও তোমাকে ঠ্যাং কেটে তোমাকে তেমাতনায় টাঙানো হবে। আমার এই কথা তারা হুমকি দেয় কিছু বিএমপির লোকজন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তারা আগে আমলিক করতো, এখন তারা বিএমপির সাথে যোগ দিয়ে এই কাজটা করছে আমাদের পরে। আমরা চাষি মানুষ, আমরা ধান করেছি, আমাদের কি অন্যায় বলেন? আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আমার এই ধানের ভালো বিচার চাই আমি। এখন ওরা বিচার ডাকছিল, বিচার এরা গিয়েছিল, সুষ্ঠু বিচার না করে গ্রামের লোকজন সবাই ওদের পক্ষ হয়ে এদের মায়ের খেয়ে বাড়ি পাঠাই দিয়েছে। দিয়ে পরের দিন সকালবেলা আমাদের বাসায় ওরা হুমকি দিতে এসেছে যে তোমাদের হাজবেন্ডদের বাজারঘাটে উঠতে নিষেধ করো, আর এইসব ভুঁই যেন 30 সীমানায় না যায়, যদি যায় তো হাত পা কেটে ভেঙে দেবো। আমরা সবসময় দাগ আসি, কাপড়ের কাপড় নিয়ে বেড়াচ্ছি, মারামারি করার জন্য আমরা সবসময় প্রস্তুত। জমিদার কাহিনী এটা মনে করেন ব্যারিস্টারের দখলে ছিল, ব্যারিস্টারের আওতায় ছিল। ব্যারিস্টারের কাছ থেকে আমাদের নেওয়া এই জমিটা লিজ নেওয়ার পরে আমরা ফসল রোপণ করেছি। ফসল রোপণ করার পরে বড় হয়েছে ফসল। তারপরে ব্যারিস্টারের আর 2টা ভাই বোনরা ওর মা বাসায় এসে ওরা মানে গ্রামের লোকজন নিয়ে জোর জবরদস্তি করে আমাদের এই ফসল ওরা ওদের ওখানে নিয়ে গিয়েছে দাগ আসিয়ে দিয়ে। আমরা চাই সুষ্ঠু বিচার। আমরা ফসল রোপণ করেছি, আমাদের ফসল আমাদের ইসে যাবে, আমাদের বাড়ি যাবে। দীর্ঘজীবী এইসব আজ 20-25 বছর থেকে তার বাপ দাদাদের কাছে বর্গভাগে করে খাই। তা তাদের পারিবারিক গন্ডগোল, তাদের নিজেদের ভাই তা থাকতেই পারে। তা আমরা যে চাষি মানুষ বর্গভাগে করে খাইছি, তা যদি এই ধানটা তারা কেটে নিয়ে রোদর করে নিয়ে যাচ্ছে, তা যাতে আমরা সবার কাছে প্রশাসনের কাছে যাতে ন্যায় বিচার পাই, যাতে আমরা ধানটা পাই। এখন ওদের বাড়ি দ্বন্দ্ব, এখন বলছে মামলা মকদ্দমা চলছে। কাগজের অনুযায়ী আমরা ব্যারিস্টার সাহেবের জমি করেছি, কাগজ রেকর্ড অনুযায়ী। এখন ওরা আমাদের জমির ধান এই বেনদেনে চলে গেল। আমরা ছোটবেলা থেকে ধানটা লালন পালন করেছি, তো আমরা বিচার চাই সরকারের কাছে। আমাদের এইটুকু আবেদন, আমরা গরিব মানুষ, চাষ কাজ করে খাই, অনেক দায় দিনা করে এই ধান করেছি, এখন ধান আমরা পাচ্ছি না। আমরা সাজি নামে আমাদের সুপুকুরা ইউনিয়ন বিএনপির একজন সদস্যের নামে আমরা অভিযোগ পেয়েছি ধান কেটে নিয়েছে। ভুক্তভোগী ব্যক্তিরা যদি আমাদের কাছে থানা বিএনপির কাছে অভিযোগ করে, আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে খুব দ্রুতই কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এবং এ ব্যাপারে আমাদের দলীয় নির্দেশনা স্পষ্ট, দলের যে যত বড় পদেই থাকুক না কেন, সে কোনো প্রকার অপকর্ম বিচার সালিশ করে সে কোনো প্রকার রেহাই পাবে না। তার বিরুদ্ধে দলীয় নির্দেশ মোতাবেক তার বিরুদ্ধে বহিষ্কার সহ দলীয় সমস্ত পদ পদবি থেকে তাকে অব্যাহতির ব্যবস্থা করবে। এবং ভুক্তভোগীদের পক্ষে আইনের যত প্রকার ব্যবস্থা আছে আমরা সার্বিক সহযোগিতা করব দলের পক্ষ থেকে।